মুসলমান ভাইরারে আমার, বাবাজিরারে আমার, রমজানুল মুবারক আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির একটা মাধ্যম, আমার আপনার জন্য দ্বিতীয় দশক আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির একটা সুবর্ণ মাধ্যম। কিন্তু আমার মতো আপনার মতো গুনাহগার গাফেল নাদান যদি আল্লাহর পক্ষ থেকে প্রথম দশকের রহমত লাভে ব্যর্থ হয়, দ্বিতীয় দশকের ক্ষমা লাভেও ব্যর্থ হয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে জান্নাতের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য শেষ দশকের 10টা দিনের অবস্থান আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদের মধ্যে দুনিয়ার সব সম্পর্ক ছেড়ে দিয়ে, স্ত্রী পরিজন, বিবি বাচ্চা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পক্ষ থেকে নিজের জীবনের গুনার ক্ষমার জন্য যদি কেউ মসজিদে 10টা দিন অবস্থান করতে পারে, আমার আল্লাহ এমন গোলাপের জাপিত জীবনের সব গুনাহগুলো তারে ক্ষমা করে দেয়। 10টা দিন, এই 10 দিন আল্লাহর কাছ থেকে নিজের জীবনের গুনাহ ক্ষমা করানোর জন্য থাকা। 20 তারিখের সন্ধ্যাবেলায় ঢোকা, ঈদের চাঁদ দেখার পরে বের হওয়া, এই যে অবস্থান, এটার নামই এতেকাফ। এটার নামই এতেকাফ। এটা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায় তার ঘরে এসে বসে থাকা। আল্লাহর কুদরতি কদমে রাত্রিবেলায় যেন গভীরভাবে আল্লাহর কুদরতি কদমে পড়ে পড়ে সিজদায় কান্না করা। ওগো মালিক আল্লাহ, সারা বছর এত অপরাধ করেছি, তোমার কাছে ক্ষমা চাওয়ার অবসর পর্যন্ত দেই নাই। ওগো মালিক, নামাজ ঠিক মতো করি নাই, রোজা ঠিক মতো রাখি নাই, মালের কামাই ঠিক মতো করি নাই, জীবন যাপনে পরিচ্ছন্ন জীবন, পবিত্রতার জীবন আমি অবলম্বন করি নাই। ওগো মালিক আল্লাহ, রমজান মুসিলায় সকল গুনাহগারকে তুমি ক্ষমা করবা, অসংখ্য অগণিত জাহান্নামীকে তুমি মুক্তি দিবা। আমি গভীর রজনীতে তোমার কুদরতি কদমে সিজদা দিয়া কান্না করি গো মালিক, তুমি অসংখ্য মুক্তি পাওয়া বান্দাদের কাতারে আমি গোলামের নামটাও লিখে দাও। এটার নামই এটার নামই হলো এতেকাফ। এটাই এতেকাফের উদ্দেশ্য। আমার আপনার জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? যদি গুনাহ থাকে তাহলে আমার আপনার জন্য উচিত তো হলো 10 দিনের পূর্ণ এতেকাফি পালন করা। এই পূর্ণ 10 দিনের এতেকাফ পালন করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল ফরজিল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া প্রত্যেক মসজিদের অধীনস্থ বাসিন্দাদের জন্য এই 10টা দিনের এতেকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা আদায় করা আলাল কিফায়া হওয়ার সুবাদে যদি আমাদের সকলের পক্ষ থেকে একজন মুসলমানও এই গুরু দায়িত্বটি পালন করেন, তাহলে আমরা বাকিরা বেঁচে যাব। কিন্তু যদি কেউ পালন না করেন, তাহলে সকলেই এর জন্য ধরা খেয়ে যাব। আমাদের এখনও সুযোগ রয়েছে। আজকে মাত্র 16 রমজান, আরও 4 দিন আমাদের সামনে ভাববার সুযোগ আছে। যদি আমার গুনাহের পাল্লা বেশি না হয়, তাইলে হয়তো আমার অত দুশ্চিন্তা নাই। যদি আমার গুনাহের পাল্লা বেশি হয়ে থাকে এবং সেটা স্বীকার করার সৎসাহস আমার থাকে, তাহলে আমি বলবো আমার এই আগত 10 দিনকে কাজে লাগানোর পূর্ণ চেষ্টা করতেই হবে। আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতেই হবে, আল্লাহর রাগ গুসার থেকে আমাকে তো মুক্তি পাইতেই হবে। সুতরাং আমার জন্য তো এতেকাফ না করার কোনো সুযোগই নাই। বিশেষ করে যদি আমি দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্য কিংবা পারিবারিক কাজে কর্মে ব্যস্ত না থাকি। আমার যদি 10টা দিন অবসর থাকার সুযোগ থাকে, তাইলে আমি এই 10টা দিন তো নিজের জন্য কমসে কম বের করতেই পারি। কি বলেন? ইনশাআল্লাহ। বছরের 12 মাসে 11 মাস আমি আমার পরিবারের জন্য ব্যয় করলাম, তাদের জন্য কামাই করলাম, রুজি করলাম। সারা বছরের 11 মাস তাদের জন্য করলাম, শেষ মাসে 12তম মাসেরও 20 দিন তাদের জন্য কোরবানি করলাম। মাত্র 10টা দিন নিজের জন্য কোরবানি করা দরকার কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের গুরুত্ব এতটা দিয়েছেন,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে মদিনায় আসার পরে এমন কোনো রমজান যায়নি যে রমজানে আল্লাহ রাসূল ইতিকাফ করেননি। কি পরিমাণ গুরুত্ব ছিল আল্লাহ রাসূল এই ইতিকাফের যথাযথভাবে গুরুত্বের সঙ্গে আমল করেছেন। পুরো মাসে উচিত রমজানের আল্লাহর ঘরে ইতিকাফে পড়ে থাকা। যদি সেটা সম্ভব নাও হয় তাহলে কমসে কম শেষ দশকে বিশেষ গুরুত্বের সঙ্গে মসজিদকে আমার জন্য লাজেম করে নেওয়া। কারণ ইতিকাফ এত দামি ইবাদত, যদি কেউ নফল ইবাদত হিসেবেও একদিন ইতিকাফ করে, নফল 10 দিন পূর্ণ না, 10 দিন পূর্ণ করা এটা সুন্নত আলাল কিফায়া, আমরা জানি ফরজে কিফায়ার মতো, তো সুন্নতে মুআক্কাদা। বাকি যাদের জন্য ওই সুযোগ নাই, কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর বন্ধুত্ব চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আমার জন্য কমসে কম একদিনের ইতিকাফে যদি সুযোগ থাকে আমি সেটাও হাতছাড়া না করি। একদিনও যদি কেউ আল্লাহর খুশির জন্য ইতিকাফ করতে পারে, মসজিদে রাত্রি যাপন করে, সময়টা ব্যয় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মুক্তির পরওয়ানা জারি করে দেন। এটা কিভাবে? হাদিসের ভেতরে আল্লাহ রাসূল বলেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসাতা খানাদিক। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আল্লাহর জন্য ইতিকাফ করলেন, মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসাতা খানাদিক। হাদিস আল্লাহ রাসূল বলেন, যদি কেউ আল্লাহর জন্য একদিন ইতিকাফ করার সুযোগ পায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিকাফকারী বান্দা এবং জাহান্নামের মধ্যে 3 খন্দকের দূরত্ব তৈরি করে দেন। অকুল্লু খন্দাকিন আবাদু মিম্মা খানাদিকাইন খাফিকাইন। আল্লাহ রাসূল বলেন, এক খন্দকের পরিমাণ কত জানো? এক খন্দক হলো আসমান আর জমিনের দূরত্ব যত, এক খন্দকের দূরত্ব তত। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান আর জমিনের দূরত্ব হলো কমসে কম 500 বছরের রাস্তা, মাত্র 500 বছরের রাস্তা। তার মানে একদিনের ইতিকাফ আমার আর জাহান্নামের মধ্যে কমসে কম 1500 বছরের রাস্তার দূরত্ব করে দেবে। যদি কেউ 10 দিন পূর্ণ ইতিকাফ করে, তার জন্য এটা কত বড় সুবর্ণ সুযোগ হবে। এজন্য হাজিরিন, আমার আপনার জন্য রমজানুল মুবারকের এই শেষ দশক, এটা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার এক সুবর্ণ মাধ্যম। আমি আপনি চাইলে এই মাসকে কাজে লাগিয়ে আল্লাহর কাছে আসতে পারি এবং জাহান্নাম থেকে খুব সহজে বেঁচে যেতে পারি। 10 দিনের জন্য যদি নিয়ত করা সম্ভব হয়, 10 দিন ইনশাআল্লাহ নিয়ত করব। যদি এমনটি সম্ভব নাও হয় তাহলে কমসে কম একদিন, কে বলেন একদিন পারা যাবে না? 3 দিন পারবো না ইনশাআল্লাহ? একদিন, 2 দিন, 3 দিন, যার যতটুকু সময় সুযোগ হবে এতটুকু হলেও করব। আরেকটু সহজ করে বলি, আমাদের যাদের বিভিন্ন ব্যস্ততা আছে, দিনের বেলায় ব্যস্ততা আছে, রাতের বেলায় ব্যস্ততা নাই, এমনও যদি কেউ থাকি, আমি চাইলে সারা দিনের ব্যস্ততা শেষ করে রাতটুকু মসজিদে অবস্থান করতে পারি। এটাও যদি করেন, এটাও কিন্তু ফায়দার থেকে খালি না। সর্বশেষ কেন ইতিকাফ করব? এটার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের ভেতরে বলছেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আমার উম্মতেরা, তোমরা শেষ দশকের রাত্রিগুলোতে শবে কদরকে তালাশ করতে থাকো। কারণ শবে কদর এটা এত বড় দামি রাত্রির নাম, যে রাত্রির এক মুহূর্তের ইবাদত, এক রাত্রির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এত বেশি, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি। আয়াত নাজিল করছেন, শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের দাম বোঝাইতে এক আলাদা করে সূরা নাজিল করছেন, সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর এমন দামি রাত, এই রাতে আমি আল্লাহ আমার কালামকে জমিনে নাজিল করেছি। সুবহানাল্লাহ।
এখন শবে কদর কাকে বলে, এটার দাম কি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছেন তার হাবিবকে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবীজি আপনি জানেন নাকি লাইলাতুল কদর কত দামি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে হাবিবে কিবরিয়া নবীর কাছ থেকে উত্তর শোনার অপেক্ষা তিনি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানায় দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের দাম আমি আল্লাহর কাছে 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি। এখানে তাহাজ্জুদের কথা আলাদা করে বলা হয় নাই, তিলাওয়াতের কথা আলাদা করে বলা হয় নাই, রুকু সিজদা কত হবে তার সংখ্যা বলা হয় নাই। আল্লাহ বলছেন শুধু রাতটুকুর দাম এমন বেশি। সুতরাং আমার আপনার জন্য, শরীর যাদের দুর্বল, লম্বা নামাজ পড়তে পারবো না, আমি যেন ভয় না পাই, আমাদের জন্য সহজ হতে পারে। আমি মাগরিবের নামাজ পড়ে ঢুকলাম, মসজিদে ঢুকে মাগরিবের নামাজ পড়লাম, আর সূর্য ডুবে যাওয়ার পর থেকেই তো রাত্রি শুরু হয়। সুতরাং লাইলাতুল কদরের রাত্রি মনে করে আমি যদি প্রথম দশকে, শেষ দশকের প্রত্যেকটা রাত্রি মাগরিবের নামাজ মসজিদে ঢুকে পড়েছি, এরপরে আগে আমরা ইফতার, যেহেতু আগে আসা লাগে, তো ইফতারের সময় আগে চলে আসলাম, এসে মসজিদে ইফতার করলাম, মাগরিবের নামাজ আদায় করলাম, এশার নামাজ আদায় করলাম, রাতের সাহারিটা বাসার থেকে নিয়ে আসছিলাম, এটা শেষ রাতে খেলাম, যথা সময়ে আমি ঘুম দিছি, রাত্রে আলাদা কোনো ইবাদতের সুযোগ হয়তো পাইনি, তিলাওয়াতের সুযোগ পাইনি, আবার ফজরের নামাজ যথা নিয়মে আদায় করেছি। আবার যখন সকাল হয়ে গেল, ফজরের নামাজের পরে ঘুমায় গেছি, সকালবেলা ঘুম থেকে উঠে নিজ নিজ কাজে চলে গেছি। কমসে কম এতটুকু যদি আমার দ্বারা হয়ে যায়, আমি 10 রাত্রি এভাবেও করতে পারি, তাইলে ইনশাআল্লাহ শেষ দশকের 10 রাত্রির যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর থাকবে। আর ওই রাত্রিগুলোর আমার এক একটা মাগরিবের নামাজ আমার 1000 মাসের মাগরিবের নামাজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবে। প্রত্যেকটা রাত্রির একটা রাত্রি যদি এমন হয় যে ওই রাত্রিটাই আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে আমি শবে কদরে পড়ে ফেলেছি, আমার এশার নামাজটা হয়ে গেছে লাইলাতুল কদরের ভেতরে, ওই এক রাত্রে লাইলাতুল কদরের এশার নামাজ আমার 1000 মাসের ইবাদতের লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং আমি মুমিন হেলায় নষ্ট না করি সময়টাকে। আমি যদি 10 দিনের পূর্ণ সুযোগ নিতে নাও পারি, তাইলে কমসে কম এই রাত্রিগুলোর উপকারিতা নিলেও সেটাও তো কমসে কম লাইলাতুল কদর পাওয়ার একটা সহজ মাধ্যম হতে পারে। বিশেষ করে আমার মতো যাদের দাড়ি পাকা শুরু হয়েছে, অথবা আমার চাইতে বেশি যাদের বয়স দাড়ি পাকা শেষের দিকে, অথবা দাড়ি সব সাদা হয়ে গেছে, আমি বলবো আপনার তো এখন দুনিয়া থেকে যাওয়ার সুযোগ হয় নাই। কি বলেন? দাড়ি সব পেকে গেছে, দুনিয়া থেকে যাওয়ার সুযোগ হয়েছে না? কারণ আমাদের অভ্যস্ত হলো বয়স যত বাড়ে দুনিয়াদারির ব্যস্ততা তত বাড়ে। দুনিয়ার শেষ দিন পর্যন্ত, বিদায়ের মুহূর্ত পর্যন্ত আমার কাছে দুনিয়া দুনিয়া দুনিয়া, আর কোনো ফিকির নাই। তা আমার জন্য আর ইতিকাফ করার সময় কবে? এই বছর না ওই বছর, ওই বছর না ওই বছর। আপনি আজরাইলের সঙ্গে চুক্তি করেছেন কবে যে আপনার 40 বছরের মধ্যে মরণ আসবে না, অথবা আপনি সুস্থ থাকতে ইতিকাফের সুযোগ পাবেন, এইরকম গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আমার চোখের সামনে বহু মুরব্বী এমন আছেন যারা ইতিকাফ আগে সুযোগ থাকলেও করেন নাই, এখন করার সুযোগ আছে, কিন্তু সময়ের সুযোগ তার কাছে নাই, কারণ সে অসুস্থ। অসুস্থতার কারণে এখন আর তার জন্য সেটা সহজ না। তাহলে আমার জন্য এই বিষয়গুলো যৌবন থাকতেই আমার ইতিকাফের নিশ্চয়তা আমাকে নিতে হবে। আমি তো চাইতেছি এরকম যদি একটা ব্যবস্থা হয়, আমরা 4 দিন, আগামী 2-3 দিন ভাববো, আমরা যুবকদের মধ্যে থেকে একটা কাফেলা করব, বয়সীদের মধ্যে, মধ্যবয়সী বাবাদের মধ্যে থেকে একটা কাফেলা করব, আমরা ইনশাআল্লাহ বড় একটা কাফেলা এই মসজিদে ইতিকাফ করব ইনশাআল্লাহ। কি বলেন? রাজি আছেন? ইনশাআল্লাহ যারা পারবো পূর্ণ 10 দিন ইতিকাফ করব, যারা পারবো না রাত্রি রাত্রি এসে থাকবো, পারবো না ইনশাআল্লাহ। অনেক বড় আয়োজন করতে হবে তা না, বাড়ির থেকে যার যার খাবার শেষে পাঠিয়ে দিবে, নিয়ে আসবে, কোনো রকমের ঝামেলা নাই, শুধু আমরা এসে রাত্রিটুকু মসজিদে থাকবো। এটা আমার আপনার জন্য নফল ইতিকাফের সওয়াব হতে থাকবে। আবার শবে কদর যদি নসিব হয়ে যায়, পূর্ণ 1000 মাসের ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। এরকম একটা সহজ ব্যবস্থা করা যায় না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগীকে কবুল করেন, আমাদের ইতিকাফকে কবুল করেন, আমাদের লাইলাতুল
কদর নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানকে আমাদের নাজাতের জরিয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ। রব্বে করিম আমাদেরকে বছরের সেরা মাস রমজানুল মুবারকে তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসবার তৌফিক দান করেছেন। এজন্যে রব্বে করিমের বিশ্ব দরবারে শুকর গুজার হচ্ছি, কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব লাভের মাস। আমরা আগেই শুনেছি বন্ধুত্বের দাবি হলো যদি কখনো ভুল ভ্রান্তি হয়ে যায়, এই ভুল ভ্রান্তিগুলো বন্ধু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কোনো অপরাধ হয়ে গেলে সে অপরাধ থেকে তাকে ফেরাতে চেষ্টা করবে। কোনো দোষ তার ভিতরে থাকলে সেই দোষ যেন ছুটে যায়, এই জন্য বন্ধু ফিকির করবে। আমার আপনার জীবনে হাজারো লাখো গুনাহ এমন রয়েছে যেগুলো আমাকে প্রতিনিয়ত দূরে সরিয়ে দিচ্ছে, আল্লাহর জাহান্নামের কাছাকাছি করে দিচ্ছে। অনেক গুনাহ তো আমাকে নিশ্চিত জাহান্নামী বানিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের প্রথম দিন থেকেই আমাকে আপনাকে গুনাহ মাফির জন্য অবারিত সুযোগ দান করেছেন। হাদিসে পাকে আছে, রমজানুল মুবারকের প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার পর থেকেই বান্দাকে প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা আলা মিন মুবতালান ফাউআফিয়া। আল্লাহ যেন বান্দাকে সতর্ক করে সুন্দরভাবে মায়ার নজরে মায়াবী কণ্ঠে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির। আমার প্রিয় বান্দা, প্রিয় বন্ধু, আমি তো তোমাকে আমার বন্ধুত্বের মর্যাদা দেবার জন্য রমজান দান করেছিলাম। সারা বছর তোমার চলতে ফিরতে যাপিত জীবনে যদি গুনাহ হয়ে থাকে, সেই গুনাহগুলো রমজানের এই রাত তোমার জন্য সুবর্ণ সময়। তুমি আমার কাছে রাত্রিবেলায় ওঠো, তারাবিতে আমার কাছে ক্ষমা চাও, শেষ রাত্রিতে যখন ওঠো তাহাজ্জুদে আমার কাছে ক্ষমা চাও। যখন তোমার সময় হয় তখন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।
রিজিকের অভাব অনটন তোমাকে গ্রাস করেছে, ঘিরে ধরেছে, কষ্ট পাচ্ছ। আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আমার কাছে রিজিকের অভাব অনটনের আবদার করো, জানাও আমি মালিক তোমার রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, অসুস্থতা তোমাকে অকিছু করে ফেলেছে, রমজানে রোজা রাখতে কষ্ট হচ্ছে, অসুস্থতা তোমাকে ঘিরে ধরেছে। আল্লাহ বলেন, ভয় পেও না। এমন যদি হয়, আমি মালিকের কাছে গভীর রাত্রিতে একটু কান্নাকাটি করো, আল্লাহর কাছে তোমার অসুস্থতার থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমার সকল অসুস্থতা মুক্ত করে দেব। সম্মানিত হাজিরিন, রমজানের প্রথম দশক থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাকে প্রতি রাতে ডাকতে থাকেন গুনাহ মাফির জন্য, রিজিকের বৃদ্ধির জন্য। সেই সাথে নানাবিধ ক্ষমা এবং রহমতের ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে নেবার চেষ্টা করেন। সর্বশেষ আমার আপনার মতো কিছু গাফেল বান্দা রমজান পেয়েও যারা নিজের গুনাহকে ক্ষমা করাতে পারেনি, রহমতের ফয়সালা নিজেদের পক্ষে করতে পারেনি, আল্লাহর সঙ্গে তার সম্পর্কের উন্নয়ন করতে পারেনি, তাদের জন্যে সর্বশেষ দশক আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ছাড় দান করেন। আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা কথা আছে, স্টক ক্লিয়ারেন্স অফার। যতটুকু মাল ব্যবসায়ী শেষ সময়ে বেঁচে যায় সেটা কম দামে, অর্ধেক দামে, নামমাত্র দামে বিক্রি করে দেয়, যেন মূল টাকাটা উঠে আসে। আগের 10 দিনে যা বিক্রি হয়েছে সেটা অতিরিক্ত লাভ কিংবা পরিমাণ মতো লাভ করেছে, বিক্রি করেছে। মধ্যের দশকে তার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু অনুপাতে বিক্রি করেছে, কিন্তু শেষ দশকে ব্যবসায়ীর চিন্তা হয়, যদি মালগুলো থেকে যায় এগুলো আগামী বছর পর্যন্ত আমার কাছে অবিকৃত থাকবে, সামনের বছরে এই মালের চাহিদা আর মানুষের কাছে থাকবে না, ক্রেতা এটা নেবে না। এবার তার নিজের ঘর খালি করবার জন্য, দোকান খালি করবার জন্য অল্প দামে, অর্ধেক দামে মানুষকে দিয়ে দেয়, বিক্রি করে ফেলে। স্টক ক্লিয়ারেন্স অফার চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনও রমজানের প্রথম দশকে রহমতের ভান্ডার বাড়িত করে দেন, অসংখ্য অগণিত বান্দা আল্লাহ রহমত লাভে ধন্য। দ্বিতীয় দশকে মাগফিরাতের দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন অবারিত করে দেন, অসংখ্য অগণিত বান্দা মাগফিরাত লাভে ধন্য হয়ে যায়। কিন্তু আমার মতো কিছু নাফান্দা গোলাম গাফেল যারা রমজান পেল, দশকের পর দশক তারা চলতে থাকলো, কিন্তু নিজের সঙ্গে রহমতের ফয়সালাও করাতে পারেনি, মাগফিরাতের ফয়সালাও করাতে পারেনি। এরকম গাফেল বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকের 10টা দিন, এই 10টা দিনের বিশেষ এক স্টক ক্লিয়ারেন্স অফার রাখেন, যে অফার বান্দার জীবনে রয়ে যাওয়া গুনাহগুলো, গাফলতিগুলো দূর করে আল্লাহর কাছ থেকে নিজের গুনাহকে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লাভ করতে পারে। এই যে নিজের শেষ সময়ের গুনাহগুলো ক্ষমা করিয়ে আল্লাহর কাছ থেকে মুক্তির পরোয়ানা লাভ করা, এটার এক সুবর্ণ সুযোগ আর এক সুন্দর মাধ্যম। এই পদ্ধতির নাম হলো ইতিকাফ। ইতিকাফের অর্থ কি? অর্থ হলো মসজিদে অবস্থান করে দুনিয়ার যাবতীয় সম্পর্ক থেকে নিজেকে বিচ্ছিন্ন করে খালেকের সঙ্গে নিজের সম্পর্ক করা। এর উপকারিতা কি? আমাদের বুজুর্গানে দিন আমাদেরকে উদাহরণ দিয়েছেন। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার বিচারের রায় হয়ে গেছে, বারবার এই রায়ের বিপক্ষে সে রিট করেছে, কিন্তু তার রিট শেষ পর্যন্ত খারিজ। কোনোভাবেই যখন আর এই আবেদন তার গ্রহণ করা হলো না, মৃত্যু তার দণ্ড তার কার্যকরী হবে, তার যে উকিলের সঙ্গে সে পরামর্শ করছে, আমার শেষ জীবনে বাঁচার কোনো উপায় কি নাই? আমি কি মৃত্যুর দণ্ডই গ্রহণ করব, না আমার করণীয় কোনো বিষয় রয়েছে? অভিজ্ঞ উকিল তিনি ব্যারিস্টারের সঙ্গে কথা বলে, অ্যাটর্নি জেনারেল তাদের সঙ্গে কথা বলে তাকে পরামর্শ শোনায়, আপনার জন্য আপাতত সকল কার্যক্রম চলমান ছিল, আপনি সাধারণ
জর্জ কোর্টে আপনার যখন মৃত্যুদণ্ড রায় হয়েছে, আপনি এটা হাইকোর্টে নিয়ে গেছেন। হাইকোর্ট থেকে আবার যখন এটা মৃত্যুদণ্ড বলবৎ রয়েছে, এটা আপনি চ্যালেঞ্জ করে রিট করেছেন, সুপ্রিম কোর্টে নিয়েছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। সেখান থেকেও যেহেতু আপনার মৃত্যুদণ্ড কার্যকরী রয়ে গেছে, তার মানে বিচারিকভাবে এখন আপনার আর বাঁচার কোনো উপায় নেই। দাপ্তরিকভাবে আপনাকে কাগজে কলমে লিখিত পড়িত যে সকল বিষয় আসর, এই সকল সিদ্ধান্তে আপনাকে আর বাঁচানোর কোনো উপায় ধারা আমার জানা নাই। তবে একটা ধারা আপনার জন্য এখনও আছে, সেটি হলো আমাদের দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সর্বশেষ বাঁচার উপায় হলো, আশা হলো মিস্টার প্রেসিডেন্টের কাছে এই সুপ্রিম পাওয়ার দেওয়া আছে সংবিধানে। তিনি যদি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মনে করেন তাকে মৃত্যুদণ্ড লাঘব করা হবে, ছেড়ে দেওয়া হবে, তাকে বাঁচার সুযোগ দেওয়া হবে, সেটা তিনি চাইলে দিতে পারেন। অ্যাটর্নি জেনারেল সহকারে সকল আইন নির্ধারকরা, নীতি নির্ধারকরা তাকে পরামর্শ দিল, আপনি শেষ আশা হিসেবে আপনার প্রেসিডেন্টের কাছে যাওয়া ছাড়া উপায় নেই। এখন প্রেসিডেন্টের কাছে যাব কিভাবে, তাকে মানাবো কিভাবে? যেন তেনভাবে তো তার কাছে যাওয়া যাবে না, যেন তেন কথায় তো তার মন গলবে না, এমনভাবেই তো বলতে হবে যেন তার কথা ওই মিস্টার প্রেসিডেন্ট শুনতে বাধ্য হয়, তার জন্য তার দয়া হয়। বুদ্ধি শিখিয়ে দিল। আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি ভালো মানুষ, ভদ্র মানুষ, নামাজ রোজা করেন। আপনি কোনোভাবে ম্যানেজ করে যদি তার দফতরে ঢুকতে পারেন, তার বাসা বাড়িতে ঢুকতে পারেন, তো তার বাসায় তার অভ্যাস হলো তিনি প্রতিদিন ফজরের নামাজ জামাতে আদায় করেন। আপনার জন্য শেষ চেষ্টা হিসেবে আপনি ফজরের আগে তার ঘরের দুয়ারের সামনে গিয়ে বসে থাকবেন। প্রয়োজনে তার ঘরের সামনে, দরজার সামনে শুয়ে থাকবেন। সকালবেলা ফজরের নামাজের জন্য যখন সে বের হবেন, বের হওয়ার পরে প্রথম পাড়াটা যেন আপনার গায়ে লাগে। আপনার গায়ে যদি পাড়া লাগে, তিনি সচেতনভাবে আপনাকে লক্ষ্য করবেন, কে আমার পায়ের নিচে পড়ল। জিজ্ঞেস করবে, কে তুমি, কি তোমার পরিচয়, কি জন্যে আসা। এই যে সে আপনাকে জিজ্ঞেস করবে, এই সুযোগে তাকে দ্বিতীয় কথা জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে, প্রশ্ন করার সুযোগ না দিয়ে আপনি তার পা জড়িয়ে ধরবেন। তার পা জড়িয়ে ধরে আপনি চোখের পানি ফেলে যতভাবে আপনি তার মন গলানোর মতো কথা জানেন, সকল কথা আপনি বলতে থাকবেন। আপনার নির্দোষিতা, আপনি যে নির্দোষ এবং আপনি তার কাছ থেকে ক্ষমা পাওয়ার প্রত্যাশী, এই ব্যাপারে কাকুতি মিনতি সহকারে গুরুত্বের সঙ্গে তাকে এমনভাবে বলবেন যেন সে বাধ্য হয়ে আপনার কথায় কনভিন্স হয়ে যায়, আপনার কথায় সে মন নরম হয়ে যায়, বলে যায়। পরিশেষে তার কাছে আপনাকে ক্ষমা করা ছাড়া আর কোনো উপায় না থাকে। যদি এরকম একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে আর তার মন গলানো যেতে পারে, তাইলে আপনার জীবনের শেষ ভরসা, বাঁচার সেই ক্ষীণ আশাটা, এটা শক্তিশালী আশা হিসেবে আপনার বাঁচার একটা উপায় হতে পারে। কয়েদি একজন চিন্তা করলো, এর চাইতে বড় বাঁচার তো আর কোনো উপায় নাই আমার জন্য, এছাড়া কোনো দ্বিতীয় কোনো পথ নাই। সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে গেল। মিস্টার প্রেসিডেন্ট যেই বাসায় থাকেন সেই বাসার সামনে এসে ম্যানেজ করে চলে গেল। গভীর রাত্রিতে তার দুয়ারের সামনে সে নিজের স্বয়ং জায়গা বানায় নিল, ঘরে থেকে বের হয়ে গেল, সেখানে বসে রইল। যথা নিয়মে মিস্টার প্রেসিডেন্ট যখন শেষ রাত্রিতে নিজের ফজরের নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হবে, হঠাৎ করে আলো আঁধারির মধ্যে প্রথম কদম যখন ঘর থেকে দরজার বাইরে দিল, প্রথম কদম ওই কয়েদির শরীরের উপরে গিয়ে পড়ল। মিস্টার প্রেসিডেন্ট জিজ্ঞেস করে, কে তুমি, কি তোমার পরিচয়, কি জন্য আসা? কয়েদি দ্বিতীয় কোনো কথা বলে না। পরিচয় দেওয়ার আগে নিজের সব বক্তব্য দিয়ে ফেলে, এরপরে নিজের পরিচয় দেয়, আসার উদ্দেশ্য বলে, এমন করে চোখের পানি ফেলে মনের আকুতি মিশিয়ে যখন পরমভাবে গভীরভাবে নিজের করুণ কণ্ঠে নিজের দুঃখ দুর্দশার কথা মিস্টার প্রেসিডেন্টের কাছে বলে, মিস্টার প্রেসিডেন্ট তার আকুতি আর কাকুতি মিনতি দেখে, তার চোখের পানি দেখে তার প্রতি সে সদয় হয়ে পড়ে। তার সদয় অবস্থা
তাকে শেষ পর্যন্ত ক্ষমা করে দিতে বাধ্য করে।